আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করিনি কলকাতা স্ট্রিটে কোনোদিনও অথেন্টিক জায়গায়, মানে কলকাতায় আসেই 3-4 বছর হয়ে গেল, বাট সেই সুযোগটাই পাইনি যে কোনোদিনও গিয়ে একটু ব্রেকফাস্ট করবো। Hello everyone, welcome back to my channel. My name is Chitrita and welcome to my vlog Journal by Chitrita. So, আজকে আমার থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। স্যাড নিউজ হচ্ছে এটা, স্যাড নিউজ বলবো না, স্যাডেস্ট পার্ট হচ্ছে এটা যে আমি কলকাতায় 3-4 বছর আছি, বাট আমি কোনো দিনও আজ অব্দি ব্রেকফাস্ট করতে যাইনি। সো কুনাল আসার পর আমি, দেবানিক, দীপ সবাই মিলে ডিসাইড করলাম যে চলো কি অথেন্টিক চাইনিজ ডিশ খাবো, মানে ট্রাই করবো। ওদের খুব বেগ উঠেছে এক্সপ্লোর করার, তো ওদের পাল্লায় পরে অ্যাকচুয়ালি আমি এক্সপ্লোরগুলো করি, নাহলে আমার হয় না, কারণ আমাকে কেউ নিয়েই যেত না। আমি একা একা ভালো লাগে না, ফ্রেন্ডসদের সাথেই ভালো লাগে। ওখানে কী কী পাওয়া যায়, কী কী খাবো আমি জানি, তাও কিছু কিছু দেখে রেখেছি, ডিসাইড করে রেখেছি, বাট লেটস সি হাউ ইট টার্নস আউট। চলো যাওয়া যাক। বলতে তো ভুলেই গেছি যে দেবানিক ক্যাব বুক করেছে, আমাদেরকে পিক করবে এখান থেকে, দেন আমরা ডিরেক্টলি ক্যাবে করে যাবো। নো হাসল বাসল বাস কিছু জানি না কি করে যেতে হয়, তো ওই জন্য আমরা ক্যাবে করে যাচ্ছি। তো চলো, নিচে তো আসলাম, কিন্তু কোথায় ভাই ওরা? মা কুনাল আসেনি? আমি যে কুনালকে ব্লগে নিলাম, ওর যে জিকার করলাম আমি চশমা পরে আসি না, ভেবেছি ওকে একটা সেলসম্যান। ও সেলসম্যান। এই গেটটা ঠিক করে বন্ধ কর। কি আছে? আজকে আমরা চলে এসেছি ট্যাংরার দিকে, ওখানকার অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্টটাকে। তারপর এখন পৌঁছাই, চলুন বাকিটা ওখানে গিয়ে দেখা। কি মানে কি বারণ করেছি? বলি এক ঠাসে চল। আমাদের গন্তব্যের দিকে চলে এসেছি আমরা। না, আমরা এখনো আসি, আমরা এখনো যাচ্ছি, ঠিক আছে? আমরা এখনো পৌঁছালেই আপনারা দেখবেন আমরা খাবার নিয়ে বসে গেছি। এটা সব চায়না রেস্টুরেন্টস। তুই আমাকে ঘোরাবি কলকাতা, নিচ্ছিস দায়িত্ব? আগে একবার নিয়েছিলাম, তারপর তুই প্যাকটা ভেঙে চলে গেছিলিস, তারপর এখন এসে বলছিস যে তুই ভেবেছিলিস যে হ্যাঁ ও তো আছে ঘুরিয়ে দেবে, দিয়ে তারপর লাস্ট পর্যন্ত ফ্রাইডে ক্যাফে থেকে দেখছে ই বাবা, ফ্রাইডে ক্যাফেতে প্রচুর ছিল। ওরে বাবা, এর ফ্রেঞ্চ ফ্রাইস, এই তো এই একটা সস ফ্যাক্টরি। চলে এসছি আমরা। দেখে নে ব্রেকফাস্ট তোর আছে, সুইমিং আছে, হাই, মোমো আছে, নেমেও করতে পারি গাড়ি। ফাইনালি চলে এসছি ডেস্টিনেশনে। জানে ব্লগ করবো, তো আঙ্কেলটা ভেতরে চলে গেছে। ওয়েট, তোমাদেরকে ভালো করে দেখায়। ওহো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রাইসগুলো দেখার জন্য। এই রেঞ্জেই সব খাবারগুলো আছে, মোটামুটি ভালো লেগেছে, মানে চাইনিজ ব্রেকফাস্ট এরকমই হয়। এবার আমরা অর্ডার দিচ্ছি, আর দেখো দেবানি কি বলে। এই জায়গাটার ঐতিহ্যই এটা যে এখানে আমাদের অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি একদিন খেতে এসেছিল, তো উনি আসার পর, তার আগে এই জায়গাটার নাম ছিল হচ্ছে চিংচুংপু লি ইটিং হাউস, উনি আসার পর থেকে লি ইটিং হাউস হয়ে গেছে। একটা ভালো ইনফরমেশন পেয়ে গেছো তোমরা, যেটা দেবানি দিতে পারবে।
আর কেউ দিতে পারবে না। এটা আপনারা ভেরিফাই করতে পারেন, ঠিক আছে, বাট কেউ ভেরিফাই করতে পারবে না, আমি করতে পারবো। উইকিপিডিয়াতে যাবেনই না। গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়ার প্লেট চলে এসেছে, খাওয়ার এখনো আসতে দেরি আছে। মাইকটা তোকেই দিয়ে রেখেছি। হ্যাঁ আমি জানি, আই নো, আই এম নট ইশান্ত অবস্থি। খাওয়ারও চলে এসেছে। তো সবার ফার্স্টে আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন ফ্রাইড ওয়ান্টনস, যেটার প্রাইস ছিল 140 রুপিস। These are chicken fried wontons and I think that is not important bro, and I feel this is দামও বলে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এইটার ক্রিস্পিনেসটা, ঠিক আছে, ক্রিস্পিনেসটা অসাধারণ। এখানে একটুখানি সস দিয়ে চেটে নেবেন। একটু সস দেবেন, আপনি একটু সসটা দাদা। সকাল সকাল তোরা সস দিয়ে খাবি? দেখুন আপনাদের চিত্রিতা দাস যার ব্লগ আপনারা দেখছেন, সে কিন্তু ওয়ান্টনস কি করে খেতে হয় জানে না। জানি না তো, তোদের থেকে শিখবো আমি এখন ওয়ান্টন খাওয়া। ভাই কোথায় এসেছিস তুই? 5 স্টার হোটেলে এসেছিস? ইয়েস, আমি একটা মাস্টার শেফ আছি, আপনারা জানেন না। দে দে দে। জাস্ট বাই দ্য ওয়ে, আমি মিশেলিন স্টার 3 টাইমস মিশেলিন স্টার শেফ। আমার নাম হচ্ছে দেবানিক খান্না। কি ঝাল ভাই, এটা দিয়ে খাচ্ছি। সুমাই হলো না, হ্যাঁ, বাট দিস ইজ নট সুইট অ্যাকচুয়ালি। তাহলে একটু ফিশ ফিশ আছে। ভাই খুব ভালো লাগে। ভালো লাগছে। সেকেন্ডে আমি ট্রাই করেছিলাম সুইমাইটা, যেটার মধ্যে আমার একটু ফিশের স্মেল এসেছিলো, যেটা আমার ভালো লাগেনি একদম। তো সেটাকে কাটানোর জন্য আমি একটু মাস্টার্ড সস দিয়ে ট্রাই করেছিলাম, যেমন আমরা ফিশ কাটলেট খাই সেম ওরকম ভালো লাগছিলো। তো তোমরাও সেটা ট্রাই করতে পারো স্মেলটা কাটানোর জন্য। আর তারপরে আমাদেরকে দিয়ে গেছিলো কমপ্লিমেন্টারি স্যুপ, তো যেটা আমরা ওই আধা কাপটা খেয়েছি, বিকজ এটা খেলে আমরা আর বাকি আর কিছু খেতেই পারবো না। আমি ছোটবেলায় এরকম চাউমিন বানাতাম। এই ওয়ান্টন নুডলসটার আগে আমরা পর্কের একটা মোমো খেয়েছিলাম, যেটা স্ন্যাপ আমি নিতে ভুলে গেছি, খাওয়াতে এতটাই মগ্ন ছিলাম। এই মোমেন্টে এসে অলমোস্ট পেট আমাদের ভরেই গেছিলো, একটু জায়গা ছিল, তো সেই জায়গাটা ফিল করার জন্য আমরা আবার অর্ডার দিয়েছিলাম একটা মিক্সড রাইস নুডলস, যেটা খেতে ডিসেন্টই ছিল। মানে আমার জানি না বাইরের ফিশের স্মেলটা ভালো লাগে না, এখানে যেহেতু চিংড়ি মাছ ছিল তো একটা ফিশের স্মেল। প্লিজ ডোন্ট ফলো হার, এভাবে রেস্টুরেন্টে গিয়ে হাত দিয়ে খাবেন না, আপনাকে লোকেরা জাজ করতে পারে। এই ড্রাই গার্লিক প্রনটাও আমার ঠিকঠাকই লেগেছে, মানে সেই খুব ভালো লাগেনি টু বি অনেস্ট। আর এই মোমেন্টে সে উই ওয়ার সো ডেড, আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে মনে হচ্ছে যেন। এবার জলদি জলদি খেয়ে আমরা এবার বেরোবো। তোমাদের জন্য এই বিলটা অ্যাটাচ করে দিলাম, এখানে দেখতে পাচ্ছ প্রাইস বগেরা সব কিছু মেনশন আছে। আমার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, বলবো না ভীষণ ভালো, বিকজ চাইনিজ ব্রেকফাস্ট এরকমই হয়, এদের রিভিউ নেওয়ার দরকার নেই, বিকজ দে আর ক্রেজি। অলসো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।